তবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের আগুন জ্বলে উঠতে যাচ্ছে? ইসরায়েলের নতুন হামলার আশঙ্কায় এবার সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিল ইরান। জানিয়ে দিল যদি আবার আঘাত আসে তাদের ওপর, তবে যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গেও শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় টিভির পর্দায় সেনা পোশাকে দাঁড়িয়ে এই বজ্রবাণী উচ্চারণ করলেন ইরানের প্রাক্তন বিপ্লবী গার্ডস প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। ইসরায়েলের যুদ্ধবাজ নড়াচড়ায় যেন আগুন জ্বলে উঠেছে তেহরানের বুকে। এবার সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। রেজাই জানান, ইহুদিবাদীরা ভাগ্য পরীক্ষা করতে চাইছে, কিন্তু ইসরায়েলের ভেতরেই এমন ঘটনা ঘটবে যা তাদের যুদ্ধ অচল করে দেবে। এই রহস্যময় বার্তার পর থেকেই ইসরায়েল জুড়ে চরম সতর্কতা জারি, কারণ জাতিসংঘের তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজমে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা বসানোর পর তেল আবিব আশঙ্কা করছে তেহরান হয়তো দ্রুত তার পারমাণবিক কর্মকাণ্ড এগিয়ে নিতে পারে। কিন্তু ইরানের ভাষ্য একটাই, আর তা হলো অযথা আলোচনায় সময় নষ্ট নয়, আক্রমণ ঠেকাতে শক্তি দিয়েই জবাব। রেজাই স্পষ্ট ভাষায় জানান, ইসরায়েলকে সময় দেয়া বা শক্তি যোগানো কোনো আলোচনায় ইরান রাজি নয়। যুদ্ধ শুরু হলে আমেরিকাকেও ময়দানে নামতে হবে। একই দিনে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভিও বিপ্লবী গার্ডের সঙ্গে বৈঠকে ঘোষণা করেছেন, সেনাবাহিনী আর বিপ্লবী গার্ডস এক হয়ে ইরানের সীমান্ত রক্ষায় প্রস্তুত। যে কোনো আগ্রাসন ঠেকাতে শক্তিশালী জবাব দেয়া হবে। এই ঘোষণাগুলো শুধু সাধারণ বার্তা নয়, বরং এগুলো আসলে এক ধরনের স্পষ্ট সিগন্যাল, যেখানে বোঝানো হচ্ছে তেহরান এখন কোনো মূল্যে প্রতিরোধ কৌশল নিয়ে মাঠে নামছে। একদিকে ইসরায়েল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁদে ইরানকে বেঁধে রাখতে চাইছে, অন্যদিকে ওয়াশিংটন সেই নাটকের সহ অভিনেতা হয়ে সময় টেনে নিচ্ছে। কিন্তু ইরানের চোখে এসবই যুদ্ধের অজুহাত তৈরি। প্রশ্ন হলো, ইসরায়েলের যুদ্ধবাজ মানসিকতা এবং আমেরিকার ছায়াযুদ্ধের ভেতর দিয়ে কি সত্যি নতুন এক আঞ্চলিক আগুন ছড়িয়ে পড়তে যাচ্ছে? ইরান বলছে এবারে যদি যুদ্ধ শুরু হয় তবে তা হবে তেল আবিব থেকে শুরু হয়ে আমেরিকার ঘাঁটি পর্যন্ত পৌঁছানো প্রতিশোধের ঝড়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই হুঁশিয়ারি নিছক কথার হাওয়ায় ভাসছে না, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন অনেকটাই ইরানের দিকেই ঝুঁকছে। কাজী অহনা, নিউজ 24।